গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শনিবার। আজকে আমার কর্তা বেশ বড় বড় ইলিশ নিয়ে এসছে, তার সাথে ভরা ডিম। এবার এইগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। বেশ বড় বড় সাইজের মাছগুলো, দেখতে দারুণ লাগছে। আর এগুলো আমি ভাপে ঠিক করব না, কারণ ভাপেটা আবার আমার ছেলে মেয়ে কাঁচা কাঁচা হয় বলে খেতে চায় না। তো আমি সামান্য ভাজবো, সামান্য ভেজেই সর্ষে বাটা পোস্ত বাটা দিয়েই আমি রান্নাটা করব। সেই জন্য আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এইবার নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর দেখুন 3 টুকরো মতো বরফ। বরফটা যদি আমি নেই তাহলে কিন্তু এই পোস্ত সর্ষে পোস্তর যে মিশ্রণটা তিতো একদমই হবে না। কারণ যতই আমরা পেস্ট করি, যাতেই করি না কেন, সর্ষে পেস্ট করার পর কিন্তু তিতো হয়ে যায়। কিন্তু আপনারা যদি এই বরফটা ইউজ করে দেখবেন অসাধারণ পেস্ট তো হবেই, তার সাথে বিন্দু মাত্র তিতো থাকবে না, তিতো হবেই না খেতে। আর সেই রকম একটা তিতকুটে ব্যাপার থাকবে না। এই টিপসটা কিন্তু আপনারা নিজেরাও রান্নার সময় ব্যবহার করতে পারেন, বিশেষ করে যখন এই সর্ষে পোস্ত বাটার সময়। এইবার আমি এই সর্ষে পোস্ত বাটাটা বাটিতে নিয়ে নিচ্ছি, পুরোটা নিয়ে নিলাম। নিয়ে এইবার কি করব না, আরেকটু হলুদ দেব। এবার হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর অন্যদিকে কড়াইতে তেল গরম করব। তেলটা গরম করে দেখে নেব যে গরম হচ্ছে কিনা। হাত দিয়েই বোঝা যাবে, অনুভব করা যাবে যে তেলটা কতটা গরম হয়েছে। এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভীষণ আস্তে আস্তে ছাড়বো, কারণ মাছগুলো কিন্তু যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, খুব সহজে ভেঙে যেতে পারে। এর জন্য মাছগুলো আস্তে আস্তে ভাজবো এবং উল্টাবো। উল্টানোর সময়ও কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। কারণ ইলিশ মাছ এরকম ভেঙে গেলে কিন্তু আর ভালো লাগে না। এই আমার মাছ সব ভাজা হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে ফোড়ন দেব। ওই তেলেই, মাছের তেলেই আমি কড়াইতে ওই কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে যে ওই যে পোস্ত আর সর্ষের যে পেস্ট, যে গোলাটা গুলে রেখেছিলাম, সেইটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে নুন দিলাম, নুনটা পরিমাণ মতো দেব। দিয়ে এবার ভালো করে ফুটতে দিতে হবে ঝোলটাকে। ভালোভাবে ঝোলটাকে নাড়ালাম, নাড়িয়ে মিশিয়ে দিলাম নুনটা। এইবারে ফুটতে দিতে হবে। এই যে ফুটে গেছে আমার ঝোলটা, বেশ একটা ঘন ঘন হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো এক এক করে সব আস্তে আস্তে ছেড়ে দেবো, যাতে ভেঙে না যায়। খুব সাবধানে ছাড়তে হবে। এক এক করে যে ছেড়ে দিচ্ছি মাছগুলো। এইবার সব ছাড়া হয়ে গেছে। এবার আবার একটু ফুটতে দিতে হবে এবং মাছগুলো যাতে সব ঝোলের মধ্যে ডুবে থাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে, যাতে করে মাছগুলো নরম হয়। এই যে লঙ্কাও দিয়ে